এই সূরা শুরু হয়েছে বিচার দিবসের চিত্র নিয়ে, যখন আকাশ বিদীর্ণ হবে, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে এবং তাদের আলো হারিয়ে ফেলবে, আর সেগুলো বিক্ষিপ্তভাবে পতিত হবে। উদাহরণস্বরূপ, কোনো চাদরের উপর যদি মুক্তদানা ছড়িয়ে থাকে আর কেউ চাদরটি ধরে ঝাড়া দেয়, তখন মুক্তগুলো যেমন চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে, সেরকম। কারণ যেসব মানুষ রাতের আকাশ দেখেন, আমরা এখন রাতের আকাশে খুব একটা তাকাই না, হয়তো দূষণের কারণে, এবং আমরা শহরে বাস করি। আমরা আগের দিনের মতো এখন আর তারা দেখে পথ ঠিক করি না। কিন্তু অতীতে যারা মরুভূমিতে পথ চলত, তাদেরকে দিক নির্ণয় করতে হতো দিনের বেলা সূর্য দেখে অথবা রাতের বেলা তারা দেখে। যারা সমুদ্র অভিযানে বের হতো, তাদেরকেও এভাবে দিক নির্ণয় করতে হতো। তারা আকাশে তারা দেখে পথের দিশা পেত। আল্লাহ কোরআনেও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে তারকামণ্ডলী হলো মানুষের নেভিগেশন সিস্টেম। বর্তমানেও যদি পাইলটদের নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যায়, তাদেরকে এখনও তারকা দেখে পথ নির্ণয় করতে হয়। আপনি নেভিগেশনের জন্য তারকার উপর নির্ভর করতে পারেন, কারণ তারকাগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকে। ঠিক যেমন সূর্যকেও আমরা একই দিকে উদিত হতে এবং একই দিকে অস্ত যেতে দেখি। পূর্ব দিক থেকে এর উদিত হওয়া স্থায়ী। সূর্যের উদিত হওয়ার দিকে তাকিয়ে আপনি কখনো বলবেন না এটা কি উত্তর দিক নাকি দক্ষিণ দিক, কারণ দিকগুলো স্থিরকৃত। তাহলে দিক নির্ণয়ের জ্ঞান আমরা মূলত আকাশ থেকে পাই। আর সেই দিন গোটা আকাশটাকে বিদীর্ণ করে দেয়া হবে। আর পৃথিবীর কথা কি বলবেন? তারকাগুলো যেগুলোকে নির্দিষ্ট জায়গায় দেখা যেত, সেদিন দেখা যাবে এগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়ছে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। এরপর সেদিন সাগরসমূহ বিস্ফোরিত হবে। ফুজ্জিরাত, যখন মহাসাগরগুলোকে বিস্ফোরিত করা হবে। আমরা সুনামি বা এমন দুর্যোগের কথা জানি, কিন্তু এই বর্ণনাটা আসলে ফুটন্ত পানির বর্ণনার সাথে বেশি মানানসই, যেখানে তীব্র তাপে পানি ফুটছে আর পাতিল থেকে উপচে পড়ছে। ওয়া ইদাল কুবুরু বুআসিরাত, বাআসারা আসলে খুব ইন্টারেস্টিং একটা শব্দ। বাআসা এবং আসারা, এই শব্দ দুইটা মিলে এসেছে বাআসারা। আর যখন কবরগুলো উন্মোচিত হবে, যেমন একটা বড় ব্যাগ ভর্তি বাচ্চাদের খেলনার কথা ধরুন, অনেকগুলো লেগোর টুকরো ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে নির্দিষ্ট একটি লেগো খুঁজতে লাগলেন। খুঁজতে গিয়ে সবগুলো ওলটপালট করে ফেলেছেন। অনেক সময় মানুষের অগোছালো ব্যাগ থাকে বা অগোছালো পার্স থাকে। আমার ফোনটা আমি কোথায় রাখলাম, চাবি কোথায় রাখলাম, আর সে ব্যাগের ভিতরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ভেতরটা দেখতে পাচ্ছে না, হাত ঢুকিয়ে সব ওলটপালট করে খুঁজতে লাগলো। এই কাজ করতে গিয়ে ব্যাগের ভিতরে সব কিছু সে ওলটপালট করে ফেলল। এর নাম মুবাআসার। সুতরাং যখন কবরগুলোতে এভাবে তন্ন তন্ন করে খোঁজা হবে, এর ভেতর থেকে মানুষগুলোকে টেনে হিঁচড়ে তুলে আনার জন্য, এটা হলো ইদাল কুবুরু বুআসিরাত, যে বিশৃঙ্খল অবস্থা কবরে সংঘটিত হবে। সবচেয়ে শান্ত কোনো জায়গার কথা যদি চিন্তা করেন, যেখানে মানুষটিকে কোনো কিছু দ্বারা আর কোনোভাবেই ডিস্টার্ব করা হচ্ছে না, তা হলো মানুষের কবর। সেই জায়গাটা তো আর নড়াচড়া বা হাঙ্গামার জায়গা নয়, কিন্তু সেই দিন এই শান্ত জায়গাটাই চূড়ান্ত হাঙ্গামার জায়গায় পরিণত হবে। ওয়া ইদাল কুবুরু বুআসিরাত। এমন অবস্থা যখন চলতে থাকবে, কল্পনা করুন একজন মানুষকে মাত্র তার কবর থেকে টেনে হিঁচড়ে তোলা হলো। কেউ যদি আপনাকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে, তাড়াহুড়া করে জাগিয়ে তোলে, সে মুহূর্তে আপনার মাথায় প্রথম যে চিন্তাটি আসে, কিছু ঘটেছে, কেন জাগালে, বা আপনার মাথায় তখন কিছুই কাজ করে না। আপনি সম্পূর্ণ ভ্যাবাচাকা খেয়ে আছেন। কিয়ামতের দিন জেগে ওঠার পর সব কিছুই দুঃস্বপ্ন মনে হবে। আকাশ বিদীর্ণ হয়ে আছে, সমুদ্র বিস্ফোরিত হচ্ছে, আপনি মাত্র জেগে উঠলেন আপনার কবর থেকে হাজার হাজার বছর ঘুমানোর পর। সে সময় আপনি কি চিন্তা করবেন? চারপাশের ঘটে যাওয়া সব কিছু বুঝতে গিয়ে চিন্তার গতি স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ সেই মুহূর্তের একটি চিন্তার কথা উল্লেখ করেছেন আপনার আমার জন্য, যে চিন্তা আমাদের সম্পূর্ণ অভিভূত করে ফেলবে। আর সেই চিন্তাটি হলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পেছনে ছেড়ে এসেছিল। আরবি ভাষার ছাত্রছাত্রীরা জানেন তাকদিম এবং তাখির, মুকদ্দাম এবং মুআখার। তাদের জীবনে তারা কোন বিষয়টাকে মুকদ্দাম বানিয়েছিল এবং কোন বিষয়টাকে মুআখার বানিয়েছিল, কোন ব্যাপারটাকে তারা সামনে রেখেছিল এবং কোন ব্যাপারটাকে তারা পেছনে রেখেছিল। সাধারণ ইংরেজিতে বললে কোন ব্যাপারটাকে তারা প্রায়োরিটি দিয়েছিল এবং কোন ব্যাপারটাকে তারা পিছনে ফেলে রেখেছিল। আমাদের সমগ্র জীবন আসলে এটাই। আমার এবং আপনার জীবনের প্রতিটি দিন কিছু জিনিস প্রায়োরিটি পায় আর কিছু জিনিস পরে করার জন্য ফেলে রাখা হয়। আমি ভাবি আমার হাতে অনেক সময় আছে, একটু বিশ্রাম নেই। আমার বিশ্রাম তখন প্রায়োরিটি পায়। যে কাজ বাকি আছে তা পরে করা যাবে। যদি বলি আগে কাজ শেষ করি, খাওয়া দাওয়া পরে করা যাবে, তখন আমার কাজ প্রায়োরিটি পায় আর খাওয়ার কাজটা অপেক্ষমান থাকে।
সারাক্ষণ আমি কিছু বিষয় মুকাদ্দাম বানাচ্ছি আর কিছু বিষয় মুআখার বানাচ্ছি, রাইট? এটা হলো সময়ের বিবেচনা। সময়ের বিবেচনায় বলি, আচ্ছা সাপ্তাহিক ছুটিতে এটা করব, সপ্তাহের অন্য দিনগুলোতে ব্যস্ত থাকি, ছুটির দিনে এটা করব। তাহলে আপনার চাকরি হয়ে গেল মুকাদ্দাম, আর অন্য যে কাজ পরে করবেন সেটা হয়ে গেল মুআখার। সেই দিন চারপাশের ভয়ঙ্কর সব ব্যাপারের মাঝে আপনি শুধু একটি ব্যাপার নিয়ে চিন্তায় থাকবেন, কোন জিনিসটাকে সামনে রেখেছিলেন আর কোন জিনিসটাকে পেছনে রেখেছিলেন। কিন্তু এর দ্বারা অন্য কিছু বোঝায়, সেই দিন আপনি উপলব্ধি করব কোন কাজটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোন কাজটা ছিল কম গুরুত্বপূর্ণ। স্পষ্টতই যেটা সামনে রাখেন সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে অমুক কাজটি আগে করতে হবে, কারণ এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এই কাজটা আমাকে করতেই হবে। সুতরাং আয়াতের উক্ত কথাটি এ সম্পর্কেও যে লোকটি সেই দিন উপলব্ধি করবে তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে এবং তার সমগ্র জীবন কোন কাজগুলোকে তার নিকট কম গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল, কোনটা নিয়ে তার চিন্তা করা উচিত ছিল আর কোনটা নিয়ে তার চিন্তা করার দরকার ছিল না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিছু কিছু ব্যাপার নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। আর সহজ একটা উদাহরণ নিন, যেমন আহার করা। একজন মুসলিমের জন্য প্রথম চিন্তা হলো খাবারটা কি হালাল। আপনি হয়তো আরও কিছু ব্যাপার নিয়েও ভাবতে পারেন, আমার খাদ্যাভ্যাসের সাথে এটা যায় তো, আহার করার এটা ভালো সময় তো, এটা কি বেশি দামি, যাই হোক। কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাদ্য আহার করার অনুমতি আছে কি নেই, হালাল নাকি হারাম, এটা এক নম্বর। কেউ একজন বলতে পারে কিন্তু খাবারটা আসলে দারুণ সুস্বাদু, তো তার কাছে হালাল হারাম মুখ্য বিষয় নয়, তার নিকট এটা মুআখার। আর স্বাদ হয়ে গেল মুকাদ্দাম, স্বাদ হয়ে গেল মুকাদ্দাম। হতে পারে এই খাদ্যের স্বাস্থ্যগত ভালো কোনো উপকার নেই, কিন্তু স্বাদ অসাধারণ, তো স্বাদ হয়ে গেল মুকাদ্দাম আর স্বাস্থ্যগত উপকার বা ক্ষতি হয়ে গেল মুআখার। এটা তাকদিম এবং তাখির, এটা নিয়েই আমি এখানে কথা বলছি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল। এখন প্রশ্ন হলো, বিচার দিবসে একজন লোক কবর থেকে বের হওয়ার সাথে সাথে কেন এই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে? তাকে মাত্র কবর থেকে তোলা হলো, সেই মুহূর্তে সে যে উপলব্ধি করবে কোন কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি আর কোন কাজটাকে আমি গুরুত্ব প্রদান করিনি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বলছেন, আমাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত এসেছিল যখন আমার আল্লাহকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, অন্য কাউকে নয়, আমার নিজেকে নয়, আমার অনুভূতিকে নয়, আমার লোভকে নয়, অন্য একজনের অনুভূতিকে নয়, অন্য একজনের মতামতকে নয়, আমার চাহিদাকে না, তাদের চাহিদাকে নয়, আল্লাহ যেটা চান সেটা। কিন্তু আমি অন্য কিছুকে বাছাই করেছি, আমি অন্য কিছুকে মুকাদ্দাম বানিয়েছি, আমি অন্য একজনকে প্রাধান্য দিয়েছি বা অন্য কিছুকে প্রাধান্য দিয়েছি, বা আমি আমার নিজেকে প্রাধান্য দিয়েছি, অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। জানেন, আমরা যতই নিজেদের এই বলে বুঝ দিই না কেন যে এতে কোনো সমস্যা নেই, আমরা তখন আসলে নিজেদের সাথে মিথ্যে বলছি। বাস্তবতা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের কিছু বলেন, যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা ভুল, যখন তারা আমাদের বলেন অমুক কাজটি করা বাধ্যতামূলক, তোমাকে এভাবে এটা করতে হবে, তারা এমনটা করছেন কারণ তারা আমাদের ভালো চান। আল্লাহ আমার ভালো চান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বেশি ভালো চান, এমনকি আমি আমার জন্য যত ভালো চাইতে পারবো তার চেয়েও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে এমন একজন হিসেবে বর্ণনা করতেন যিনি, জানেন তো, পতঙ্গ পোকামাকড় বাতি দেখলে কি করে, তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে, তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে, আর আপনি তাদেরকে হাত নেড়ে তাড়িয়ে দিতে চান, রাইট? এখন তো বাজারে মশা ধরার লাইটও পাওয়া যায়, প্রতিবার কোনো মশা এতে উড়ে এসে পড়ল, খটাস করে আপনি শব্দ শুনতে পান, রাইট? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি উপমা দিয়েছেন, আর আমাদের যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন আমরা বলি, আপনি কেন আমাকে কিছুই করতে দেন না, আমার জীবনটা কেন এত কঠিন করে তুলছেন, এত কঠিন কেন আপনি, আমাকে কেন পড়তে দেন না। আমাদের নিজেদের কাছে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা নিয়ে আমরা এতটাই বিভ্রান্ত। আর সেই দিন যখন সব কিছু উলটপালট হয়ে যাবে, আকাশ উলটপালট হয়ে যাবে, কবর উলটপালট হয়ে যাবে, সমুদ্র উলটপালট হয়ে যাবে, সেই মুহূর্তে শুধু একটি জিনিস ঠিক থাকবে, আর তা হলো আমাদের চিন্তা। এখন সব কিছু সঠিক নিয়মে আছে, কিন্তু আমাদের চিন্তাভাবনা উল্টো হয়ে গেছে। আর বিচারের দিন সব কিছু উল্টে যাবে, কিন্তু আমাদের চিন্তা সঠিকভাবে পুনর্বিন্যাস লাভ করবে। এখন আমি জানি কোনটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল আর কোনটাকে ফেলে রেখেছিলাম।